সন্দেশখালী শুক্রবার খবরের শিরোনামে 1 নম্বরে। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে মাথা ফাটল ইডি আধিকারিকদের। আক্রান্ত সংবাদ মাধ্যম, ভয়ে তটস্থ কেন্দ্রীয় বাহিনী। মুহুর্মুহু চলল আক্রমণ, ভাঙল গাড়ির কাঁচ। প্রাণ বাঁচানোর জন্য দৌড়লেন ইডি আধিকারিকরা। সন্দেশখালীতে কলকাতার তুলনায় শীত বেশি, ভোরের দিকে হালকা কুয়াশাও ছিল। তারই মধ্যে এদিন সেখানে পৌঁছে গিয়েছিলেন ইডি অফিসারদের একটি টিম। তাদের প্রহরার জন্য ছিল আধা সামরিক বাহিনীও। কিন্তু ইডির সমরসজ্জা স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের দলবলের কাছে স্বভাবতই ফেল করে গেল। উল্টে দেখা গেল ঝরঝর করে অফিসারের মাথা থেকে রক্ত পড়ছে। ইডির এক গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক। বেধড়ক মারধর দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। ইডি অফিসারদের সঙ্গে যিনি এমনটা করতে পারেন তার বুকের পাটা রয়েছে বলতে হয়। আমার মাথা ফেটেছে, ওর মাথা ফেটেছে। পরে আমরা যখন হেঁটে আসছি, আমরা মোট কজন ছিলেন? আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। কিন্তু যার জন্য ঘটল এই ঘটনা, কে তিনি? শেখ শাহজাহান? কি তার পরিচয়? কেনই বা তার বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা? ইডির দাবি, রেশন দুর্নীতিকাণ্ডে বড় ভূমিকা রয়েছে শাহজাহানের। এই সূত্রেই তার বাড়িতে শুক্রবার তল্লাশি চালাতে যান ইডির আধিকারিকরা। কিন্তু ঘটনা হলো, এহেন দোর্দণ্ড প্রতাপ শাহজাহান আবার এলাকায় গরিবের মাসিহা। এলাকার মানুষ যে কোনো বিপদে পড়লে পাশে থাকেন তিনি। করোনার সময় চাল ডাল দেওয়া থেকে শুরু করে সাইক্লোনের পর বহু মানুষের মাথার ছাদের ব্যবস্থা করেছিলেন শাহজাহান। এদিন তার বাড়িতে ইডি হানা দিলে তাই তার অনুগামীরা তো বটেই, এলাকার মহিলারাও বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। কিন্তু কৌতূহলের বিষয় হলো, কে এই শেখ শাহজাহান? কেন তাকে সন্দেশখালীর বাদশাহ বলেন লোকজন? শেখ শাহজাহান হলেন বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষও তিনি, অর্থাৎ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধিও বটে। বসিরহাটের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেসব নেতার দাপট ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন বাবু মাস্টার। শেখ শাহজাহানের উত্থানও বাম জামানার শেষ দিকে। বামফ্রন্ট জমানার শেষ দিকে স্থানীয় বিধায়ক অবনী রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শাহজাহান। 2011 সালে রাজ্য পালাবদলের পর পরিস্থিতি বদলায়। মাথার উপরে থাকা বাম বিধায়কের ছায়া সরে যেতেই বিপাকে পড়ে যান শাহজাহান। তারপর 2011 সালের পরপরই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদ পাননি, কিন্তু সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুই শাহজাহানকে নিয়ে এসেছিলেন জোড়াফুলে। তারপর তার বদান্যতায় সাংগঠনিক পদ পান শাহজাহান। 2019-এর লোকসভা ভোটে নুসরাত জাহানকে সন্দেশখালীতে প্রার্থী করেছিল তৃণমূল। নুসরাতকে জেতানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই শেখ শাহজাহানের। তার পুরস্কারও জোটে। পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী করে শেখ শাহজাহানকে। জেলা পরিষদে জিতে কর্মাধ্যক্ষ হন তিনি। আর শুক্রবার এই শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতেই ইডি আধিকারিকদের অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। মাথা ফাটল ইডি আধিকারিকদের। আক্রান্ত হলো সংবাদ মাধ্যম, ভাঙচুর করা হলো কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, এমনকি ভয়ে তটস্থ হয়ে দূরে সরে যেতে বাধ্য হলো কেন্দ্রীয় বাহিনীও। তবে অনেকের মতে শুক্রবার যে ঘটনা ঘটেছে তা শাহজাহানের জন্য ভালো হলো না, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে রেশন দুর্নীতির তদন্তে নেমে গিয়েছে ইডি। তদন্তকারীরা আক্রান্ত হওয়ার পর এবারে কড়া নির্দেশ দিতে পারে আদালত, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।